গত এক বছরে বিশ্বজুড়ে অভিবাসন পথগুলোতে প্রায় ৮,০০০ মানুষ নিখোঁজ হয়েছেন বা মারা গেছেন। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর সর্বশেষ প্রতিবেদনে উঠে এসেছে এমন উদ্বেগজনক চিত্র। যদিও আগের বছরের তুলনায় সংখ্যা কিছুটা কম, তবে সংস্থাটি বলছে সহায়তা কমে যাওয়ায় অন্তত ১৫০০ ঘটনার সত্যতা যাচাই করা সম্ভব হয়নি, যা প্রকৃত সংখ্যা আরও বেশি হওয়ার ইঙ্গিত দেয়। সবচেয়ে প্রাণঘাতী হিসেবে চিহ্নিত হয়েছে ইউরোপমুখী সমুদ্রপথ। মোট মৃত্যু ও নিখোঁজের মধ্যে প্রতি ১০ জনে ৪ জনের বেশি এই রুটে প্রাণ হারিয়েছেন। অনেক ক্ষেত্রেই ঘটেছে তথাকথিত অদৃশ্য নৌডুবি, যেখানে পুরো নৌযানই সমুদ্রে হারিয়ে গেছে কোনো চিহ্ন ছাড়াই। এতে নিখোঁজদের খোঁজ পাওয়া তো দূরের কথা, সঠিক হিসাব করাও কঠিন হয়ে পড়ছে। প্রতিবেদনে আরও বলা হয়, অভিবাসনের ধরন ও উৎস দেশেও এসেছে বড় পরিবর্তন। ইউরোপের সামগ্রিক আগমন কমলেও বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীদের সংখ্যা বেড়ে এখন শীর্ষে উঠে এসেছে। অন্যদিকে রাজনৈতিক ও নীতিগত পরিবর্তনের কারণে সিরিয়া থেকে অভিবাসন কমেছে। একই সঙ্গে পশ্চিম আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন রুটেও মৃত্যুর সংখ্যা বেড়েছে, যেখানে রোহিঙ্গা শরণার্থীরাও ঝুঁকিপূর্ণ যাত্রায় সামিল হচ্ছেন। IOM বলছে, সংঘাত, জলবায়ু সংকট এবং নীতিগত পরিবর্তনের কারণে অভিবাসনের পথগুলো শুধু বদলাচ্ছে, ঝুঁকি কিন্তু থেকেই যাচ্ছে। সংস্থাটির মতে এই পরিসংখ্যান শুধু সংখ্যা নয়, এগুলো এমন সব মানুষের গল্প যারা নিরাপদ ভবিষ্যতের খোঁজে প্রাণ হারিয়েছেন আর রেখে গেছেন অপেক্ষমান পরিবার। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।